হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, এসেছেন হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম থেকে, সিরাজুল ইসলাম। সিরাজুল্লাহ, নমস্কার আপনাকে। নমস্কার। হ্যাঁ, সিরাজুল্লাহ করছেন কি এখন? এখন আমি আপাতত এখন আমার রানিং চলছে, ছোলা লাগিয়েছি কাঠা 6-7 মতো, আর কাঠা 10-12 শিম আছে। শিম আছে। হরিহরপাড়া ব্লকটা তো বেশ শিমের জন্য বিখ্যাত। এত শিম মনে হয় অন্যান্য ব্লকে হয় কি? না না, না হওয়াটাই স্বাভাবিক। আমাদের হরিহরপাড়া ব্লকে ম্যাক্সিমাম শিমের আবাদ। এটা হওয়ার কারণটা কি বলুন তো? এই সবজিটাতে হয় কি, একটু খাটনি কম হয়। আচ্ছা, খাটনি, সার বিষ এটা একটু কম লাগে। বিষটা এবছর একটু বেশি লাগছে। বিষটা একটু বেশি লাগে কি কিসের জন্য? মানে ওয়েদারের জন্য? ওয়েদারের জন্য, মানে ওয়েদার তো ভালো নাই। ওয়েদার যদি শীত পড়ে তাহলে শীতের প্রকোপে ওই পোকাগুলো চলে যায়, লাগে। শীতটা এখনো সেভাবে পড়েনি, এই কদিন শুরু হয়েছে। এখন জমিতে গিয়ে লক্ষ্য করে দেখলাম যে শিমে পোকাটা কম আছে। মানে একটু এগুলো শীতের মানে ফসল তো, মানে শীত একটু বেশি পড়লে, ঠান্ডা একটু বেশি পড়লে এগুলো ভালো হয়। তো আর ছোলা কতটা জমিতে লাগিয়েছেন? ছোলা আমি 6-7 কাঠা জমিতে লাগিয়েছি। এটা কি প্রত্যেক বছর লাগান নাকি? না, এবছরই প্রথম লাগিয়েছি। আচ্ছা, কি জাতের ছোলা লাগালেন? এটা আমাদের দেশি ছোলাই লাগিয়েছি আমি। দেশি ছোলাটা? দেশি ছোলা। আচ্ছা, বীজটাকে তো শোধন করে নিয়ে লাগিয়েছেন নাকি? বীজটা বলতে গেলে আমাদের এটা বাড়িরই বীজ, যেগুলা মানে বীজ বলে যেটা রাখে সেটাকে কুলোতে ঝেড়ে নেয়, নিয়ে একটু মোটা মোটা দানা যেগুলা মানে ছোট ছোট দানাগুলাকে বাদ দিয়ে দেয়, কুলোতে ঝেড়ে দিয়ে ভালো ভালো দানাগুলা রেখে দেওয়া হয় আলাদা করে। আচ্ছা, সেইগুলা বুনলি। এটা কি ছড়িয়ে বোনেন না এমনি শাড়িতে বোনেন বা কি করে বোনেন? না, আমরা ছড়িয়ে দিই। ছড়িয়ে বুনি দেন? ছড়িয়ে বুনি দিই। কোথাও তো আবার বেশি হবে, কোথাও কম হবে। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো 2-4টে বেশি হলো, এমন কিছু অসুবিধা হয় না। তবে সারিয়ে ফেলতে পারলে খুবই ভালো। সারিতে ফেলতে পারলে। আচ্ছা, জমিটা তৈরি করছেন, কতগুলো চাষ দিচ্ছেন, কি কি সার ব্যবহার করেন? এতে সার সেরকম ব্যবহার করা চলে না। যদি সুপার ফসফেট, ইউরিয়া এগুলা মিক্সচার করে হয়তো কেউ কিছু দিতে পারে যদি জমি। আপনি কি দিয়েছেন? আমি কিচ্ছু দিইনি। আমি এর আগে যে শশার আবাদ করেছি, ওই শশার যে সার ছিল সেই সারটাই এখন ম্যাক্সিমাম কাজ করছে। আচ্ছা, আমি 2টো চাষ দিয়েছি। 2টো চাষ দেওয়ার পর লাগিয়েছি। তাতে একটা অসুবিধা হচ্ছে আমি দেখলাম, সেটা হচ্ছে মানে ওই জমিতে রুটার বা ছোট্ট হ্যান্ড ট্রাক্টর ছাড়া ঢুকানো যাচ্ছে না। আচ্ছা, ওইটাতে যদি বড় ট্রাক্টর দিয়ে ফাল দিয়ে চষা যায় তাহলে একটু ভালো হয়। আর রুটারের চাষটা হচ্ছে কি মাটির তলাতে যাচ্ছে না, ফলে ওই ছোলাটা মরে যাওয়ার সম্ভাবনা দেখছি। আচ্ছা, তা মরে যাওয়ার সম্ভাবনা দেখছি। আমার গত বছর মশুরিও মরে গেছে, ফলে এই বছর আগাম আমি লক্ষ্য করলাম আজ 4-5 দিন আগে যে আমার ছোলাটা যেন টিকবে না, মানে কুর্সিয়ে ধরার মতন ভাব চলে আসছে, ডোগাটা ছাড়ছে না। তা আমাকে কয়েকজন বলল, তুমি ওই একটা বিষ আছে এক ধরনের অ্যান্টিবায়োটিক, ওই বিষটা তুমি দিয়ে দাও। ওই বিষটা আমি দেওয়ার পরে আমি কালকে লক্ষ্য করে দেখলাম অনেকটাই ডোগা ছেড়েছে। আচ্ছা, ডগা ছেড়েছে? হ্যাঁ, ডগা ছেড়েছে। প্রথমেই প্রথমেই একটা রোগের সম্মুখীন হলেন? হ্যাঁ, আমি হলাম। দিয়ে আপাতত এটা মোটামুটি সেরে গেছে? মোটামুটি এখন আপাতত একটু ভালো লাগছে। তো দেখুন সামনের দিনে কেমন হয় আপনার ছোলা, তাই না? সেটাই দেখার। হ্যাঁ, সেটাই দেখার। কতদিনের এটা ছোলাটা? এটা আমি বুনেছি এই তো গত মাসে। মাসখানেক হলো? হ্যাঁ। আচ্ছা, কতদিন লাগবে? চৈত মাসের মধ্যে উঠে যাবে? চৈত্র মাসে। এছাড়া বলছিলেন যে শিম লাগিয়েছেন,
হ্যাঁ, সিম সিমও 10 কাঠা আছে। হ্যাঁ, এটা কোথায় বুনেছেন? জমিতে কি জমি ওই না বাড়ির ওই আশেপাশে? জমিতে আছে, অর্ধেকটা জমিতে আমি লাগিয়েছি। আচ্ছা, ছোলা আর অর্ধেকটা জমিতে ছোলা, অর্ধেকটাতে সিম। হ্যাঁ, এটা কি মাঝে মাঝে কিন্তু আমার মৌসুমি বাগানও আছে। রসুনও লাগিয়েছেন? হ্যাঁ, রসুনও লাগিয়েছি। মানে ওর মাঝখানে নাকি? হ্যাঁ, মাঝে আমার তো 12 ফুট ডিস্টেন্স আছে গাছের। হ্যাঁ, 12 ফুটের মধ্যে যে অনেকটা ফাঁকা আছে। আচ্ছা। 12 ফুট বলতে কি কিসের ফাঁক? লেবু গাছের। আচ্ছা, লেবু। হ্যাঁ, মানে কি লেবু? মৌসুমি লেবু, মৌসুম্বি লেবু, মালটা। মালটা। মানে এটার হচ্ছে আসল জমি নাকি মালটা? মালটাটাই হচ্ছে আসল জমি। আসল জমি মানে যে জমিতে মালটার চাষ করেছেন সেই জমিতেই আপনি কি ছোলা, ছোলা, শিম, রসুন এগুলা এক্সট্রা করছি আমি। ও, তার মানে একটা বড় জমি নাকি? হ্যাঁ, প্রায় বিঘা খানিক, প্রায় 1 বিঘে। 17-18 কাঠা চাষের মধ্যে আছে আমার। আচ্ছা, তার মানে এগুলো তো বিক্রিও তো করা যাবে। হ্যাঁ সিম যেটা লাগিয়েছেন এটা তো মনে হয় মাচা করতে হয়। হ্যাঁ, মাচা করতে হয়, মাচা করলে একটু ভালো হয়। ভালো হয়, মানে ওই দুটো গাছের মাঝখান দিয়ে মাচা করে মাঝখান দিয়ে দিয়েছেন। 5 ফুটের বাহান করে দিয়েছি আমি, 5-5.5 ফুটের। ওই বাহানে গাছ তুলে দিয়েছি। আচ্ছা, ওতে এবার সিম ধরছে, আমরা 2 সাইডে ফাঁকাও আছে, ওই ফাঁকা দিয়ে সিমটা তোলাপাড়া করছি। আর ওই ফাঁক জায়গাতেও আপনি রসুন লাগিয়ে দিয়েছেন? ওর ওর মধ্যে আবার রসুনও লাগিয়েছি জায়গায় জায়গায়। কিছু কিছু জায়গায় রসুন লাগিয়েছেন, আবার ছোলা, হ্যাঁ, ছোলাও লাগিয়েছেন। আচ্ছা, তো এমনি তো ছোলা তো বুঝলাম, আর রসুন, এই যে আপনার সিমটা কতটা? সিমটা প্রায় 9 থেকে 10 কাঠা হবে। 9 থেকে 10 কাঠা। তো সিমটা তো অনেকটাই লাগিয়েছেন। হ্যাঁ, সিম অনেকটা লাগিয়েছি। ওই মাচাটা কি দিয়ে করলেন? মাচাটা করেছি আমি বাঁশের, কেটে বাঁশের খুঁটি এবং তার উপরে তার দিয়েছি। তার দিয়ে তারপরে বাঁশের চটা করেছি, যেমন বাড় বুনিয়ে মাছ ধরে মানুষ, ওই রকম চটা তুলে ওইটা দিয়ে ছাউনি দিয়ে দিয়েছি। আচ্ছা, তার উপরে সিম গাছ। সিম গাছ হয়ে গেছে কি? এখন কি সিম ধরছে? হ্যাঁ, ধরছে, মানে এই সময় বিক্রি করতে পারলে সিমের একটু দাম আছে। এই সময় বলতে গেলে কত করে বিক্রি করছেন? সিম আমদানি আপনার আজ থেকে 20-25 দিন আগে আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হয়ে, মানে আপনি বিক্রি করা শুরু আমি করেছেন? 20-25 দিন আগে থেকে বিক্রি করছি। তখন আমি দাম পেয়েছি হ্যাঁ। 45, 50, 40 এখন কত করে কেজি পাইকারি। আর এখন মোটামুটি ওই 25, 30, 27 এর মধ্যে চলছে আপাতত। মানে কত করে যখন সিম উঠছে? প্রতিদিন তুলতে হয় তো নাকি? প্রতিদিন না, ওই 2 দিন মাঝে 2 দিন 3 দিন বাদ দিয়ে তুললে ঠিক হয়। আর যখন তুলেন কত করে হচ্ছে? ওই তুললে আপনার 40, 45, 50, মানে সপ্তাহে 2 দিন হচ্ছে। 2 দিন হচ্ছে, মানে একদিনে তো আর সবটাই তোলা যায় না, অর্ধেক অর্ধেক করে তুলতে? একদিনে তুলতে গেলে একটু কষ্ট হবে। দেখা গেল 6টা বাহান আছে, 6টা বাহানে 3টে বাহান একদিন তুললাম, হয়তো 30 কেজি 40 কেজি হলো, আবার তারপরের দিন আবার হয়তো 30 কেজি 40 কেজি উঠলো, এরকম ভাবে তুলতে। তার মানে প্রায় প্রত্যেক দিনই হয়ে যাবে প্রায়। হ্যাঁ, গড়ে হয়তো 1-2 দিন বাদ দিয়ে প্রায়। তাহলে প্রতিদিন একটা কিছু আসছে, ইনকাম হচ্ছে। ভালো ইনকাম। এবার সিমে ব্যাপক পয়সা। আমাদের ওখানেই অনেকে করেছে, তারা 1 বিঘা জমিতে প্রায় 1 লাখ টাকা পার করে ফেলেছে এখনই বিক্রি করে। এখন 80, 90, কেউ 95। তো 1 মাস 2 মাস তো সিম এখনো সামনে অনেক চলবে। এখন মানে এখন সিজনটা চলছে সিমের। হ্যাঁ, আর এমনি তো রোগ পোকা তো খুব কমই হয় নাকি সিমে? পোকাটা এত লাগে না এই বছর, দেখছি পোকাটা খুব, মানে শীতটা না পড়ার জন্য বলছি। শীতের জন্য। হ্যাঁ, শীতটা যদি পড়তো তাহলে তো ব্যাপক পয়সা হয়ে যেত। তার মানে যেমন আশা করেছিলেন হবে, এই মুহূর্তে যে মানে সিমের যে ফলন, সেটা মনে হয় হয়নি, আশানুরূপ হয়নি নাকি? ফলনটা এবার কম হচ্ছে, সেটাই প্রত্যেকেরই ফলনটা কমের ফলেই এই বাজারটা এরকম ধরে আছে। এই যে 40-45, হ্যাঁ, এই 40-45 টাকা দাম তো সিমের কম নয়। আমরা দামটা পাচ্ছি এই কারণেই যে সিম আমার যেখানে হওয়ার কথা 1 কুইন্টাল, সেখানে হচ্ছে 40 কেজি 45 কেজি। হ্যাঁ, না এই সময় আবার সিমের দামটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, থাকেই না তো, 12-14 টাকা 15 টাকা কিলো হয়। মানে আমদানিটা খুব কম এখন, খুব কম। আর মালটা যে লাগিয়েছেন, যে এটা কতদিনের হলো? এটা আমার 2.5 বছর 3.5 বছর হচ্ছে। এইবার 3 বছরে পড়বে আমার, সামনে ফাল্গুন মাস আসলে
তা আমি গত এতে পেলাম প্রায় 90 থেকে 100 পিস পেয়েছিলাম। আর এটার তো পরিচর্যা আমরা ঠিক ভালো মতো জানি না, তার জন্য গুঠি আমাদের কেটে গেছে, অনেক প্রচুর গুঠি কেটে গেছে। তো যেগুলা ছিল সেগুলো আমরা নতুন, ফলে আমরা পেড়ে সব খাইছি মানুষকে, সবাই দেখুক টেস্ট কেমন। তো টেস্ট নতুন ফল, মানে নতুন ফল না, আপনার নতুন বাগানের ফল, আমার গ্রামের নতুন এলাকা বাগানের। এটা মানে কতটা জায়গায় লাগিয়েছেন? এটা আমার ওই 17-18 কাঠা জায়গার উপর আছে। 17 থেকে 18 কাঠা জায়গায়। কতগুলো গাছ বসেছে? আমার 77 পিস গাছ আছে। 77টা, তার মানে অনেকটা তো। 77 পিস গাছ। আর এর যত্ন পরিচর্যা কি করতে হয়? যত্ন পরিচর্যাটা আমরা ঠিক মতন বুঝতাম না প্রথম এবছর বুঝলাম যে ওতে জল যদি খুব বেশি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে খারাপ, মানে বেশি জল হলে। আচ্ছা, জল ওকে সীমিত দিতে হবে। এবং যখন ফুল আসবে, ফুল আসার আগে গত মাসে আমি ডাল কেটে দিয়েছি, ছেটেছি, ছাঁটাই করতে হয়। এই ডালগুলা ছাঁটাই করলে হয় কি, আমরা লক্ষ্য করে দেখলাম এই ছাঁটাই করার পর ছাঁটাই করার ওই ডাল থেকে আবার গোড়া থেকে সব কুশি আসছে, দোরাগি বাড়াচ্ছে। সেই কুশি থেকে কুশি এখন বাড়াবে এই সামনে পৌষ মাঘ মাসের দিকে, তখনও কিন্তু ওই নতুন কুশিতে ফুল আসবে। আচ্ছা, ফুলটা কখন আসে? মানে গরম ঠিক আসবে এই মুহূর্তে আসে নাকি? গরম আসছে, আমের মুকুলের সঙ্গে সঙ্গেই আসে, এটাও আসে। আচ্ছা, মানে এটা আশা করা যায় আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাকি? ফেব্রুয়ারি মার্চের দিকে ফুলটা আসে। মোটামুটি কতদিন লাগে এটা ফলটা পাকতে? পাকিয়ে তোলেন তো? খুব পাকালে আবার খুব একটা ভালো না। আচ্ছা, একটু সবুজ থাকলে তখন ভালো। আম ফুরি গেল জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে, তারপর মানে তোলার মতন আষাঢ় শ্রাবণ, বা একটু হালকা হলুদ ধরছে, রং ধরছে সেই মুহূর্তে। একদম পুরো ডাকর যাকে বলছে, ডাকর অবস্থায় এর টেস্টটা সব থেকে ভালো। হ্যাঁ, আমি পরীক্ষা করে দেখলাম। আচ্ছা, বেশি পাকিয়ে তুললে আমার মনে হয় অত স্বাদ থাকবে না, রসও থাকবে না। আচ্ছা, মানে একটু ডাকর অবস্থায়। রসটা কেমন? ভালো? রসটা খুব সুন্দর, রসটাও খুব ভালো। আর মানে এক একটা গাছে ধরতে পারে? আমার যে গাছ আছে এখন মোটামুটি ওই সব গাছে যদি 400-300 করে ধরে তাতে কোনো অসুবিধা নাই। গাছ কিন্তু গাছের গতি খুব বেশি আছে, নতুন মাটি আমাদের এখানে। তো গাছে মোটামুটি 700-800, 1000-1200 হয়ে যায় এক একটা গাছে। গাছও তো তাহলে অনেক বড় গাছ হয় নাকি? হ্যাঁ, গাছ বড় হবে। 12 ফুট জায়গা, মানে 6 ফুট চারিদিকে 6 ফুট জায়গা নেবে ও। হ্যাঁ, 6 ফুট। আচ্ছা, চারি সাইডে 6 ফুট আছে। এবার ওই জায়গা সব পূরণ হয়ে যায়। আর ও ধরলে মানে আপনার থুকা ধরছে, একটা থুকাতে হয়তো মাইকের যেমন থাকে ওই রকম হবে, 3-4টে একসঙ্গে ধরেছে। আচ্ছা, আমরা কমলা লেবু যেমন দেখি যে প্রচুর কমলা লেবু ধরে আছে, মানে কমলা লেবুর মতনই তো প্রায় থুকা ধরে এইটা। আচ্ছা, তার মানে এক জায়গায় যখন ধরবে তখন 4-5টা একসঙ্গে থাকে? হ্যাঁ, 4-5টা-6টাও থেকে যায়। আর রোগ কিছু হয়, রোগ বা পোকার আক্রমণ কিছু হয় এই ফলটা যখন ধরে? বলতে গেলে পোকা লাগে, আমাদেরকে নর্মাল বিষ ব্যবহার করতে হয়। এবং এর বিষ আছে, যেমন কার্জেক্ট একটা বিষ আছে, কনিকা বলে একটা বিষ আছে। এই বিষগুলো আমরা এখন ব্যবহার করছি। গাছ সাদা, মানে পাতাগুলো খুব সবুজ হয়ে থাকবে। আর ওই ডালটা কাটিং করে দেওয়ার পর এই কনিকা বিষটা দিতেই হয়, নাহলে মানে ওতে অনেক ভাইরাস লেগে যেতে পারে। আচ্ছা, এই গাছের ভাইরাস লাগাটাই সবথেকে ভয়ঙ্কর। এর জন্য কি আগাম সতর্কতা নিতে হয়, না ওটা রোগটা একটু দেখা দিলে তখন? আগাম সতর্কতা ব্যবহার করলে একটু ভালো থাকা যায়। মানে কোন সময়ে হচ্ছে সেই সময়টাকে যদি লক্ষ্য রেখে আগেই একটু বিষটাকে যদি আমি প্রয়োগ করে দিই, তাহলে হয়তো রোগটা ধরবে না সেই মুহূর্তে। মানে এটা তো একটা সিজন, মানে একটা সময় আসলেই কিন্তু মানে আসে, রোগগুলো হয় প্রায় সময় বুঝেই আসে। আর এমনি শীতকালে তো বাড়বাড়ন্ত খুব কম হয় গাছে। না, ওই গাছের বাড়বাড়ন্ত কম দেখছি না আমি। দেখছেন না? সবসময় মানে বিভৎস জোর। আচ্ছা, বিভৎস শক্তি।
আমরা তো এখন আর জমি টমি কুবাচ্ছি না, না, ওই আবাদ করছি, তাই হয়তো একটু আমাদেরকে লাঙল দিতে হয়েছে, নাহলে এ তো ঘাসের মধ্যে গাছটা ভালো হবে, ভালো হয়। ফলটা ভালো আর আসবে। এমনি ওই কি বলে, সারটা তো দিতে হয়। সার বছরে হয়তো একবার দিলাম, কোন সময় দেন? ওই ভাদ্র মাসের দিকে, ভাদ্র মাসের দিকে ভাদ্র আশ্বিন মাসের দিকে দিয়ে শেষ করে দিতে হবে, তারপরে আর দেওয়া যাবে না। তার মানে বর্ষা ঠিক পেরিয়ে গেল তারপরে নাকি? বর্ষা চলে গেল তারপরে। কিন্তু এটা বর্ষার আগে যদি দেওয়া যায় ভালো হয় না? তারপর দেওয়া যায়, দেওয়া যাবে না কোনো, দেওয়া যাবে না। বর্ষার জলটা পেয়ে আর একটু জোরালো হয়ে উঠলো গাছ। হ্যাঁ দেওয়া যায়, কিন্তু আমরা করি কি ওই ভাদ্র মাসের দিকে দিলাম, যে জোরটা ধরলো ওই জোরটাই যথেষ্ট। তারপরে আশ্বিন কার্তিক অঘ্রাণ মাস পড়ে গেল, তখন ওই ওর সব সারটা খেয়ে নিল, খেয়ে নেওয়ার পর এবার খাবারের তো একটু অভাব হবে, ওর একটু খাবারেরও অভাব আছে। আচ্ছা, অভাব দিতে হবে, দিতে হবে, তাহলে ফলটা ভালো আসবে, ফলটা ভালো হবে। ফলটা ভালো হবে। আর এমনি ফল যদি আসে, এটা অনেক সময় ঝরেও যায়, এটা একটা রোগ, যে প্রচুর ফুল আসলো, আসার পরে ফুলটা অনেক ফুল ঝরে গেল, বা অনেক গুটি আসলো, গুটি ঝরে গেল, সেরকম কিছু হয়? ফল যখন মুকুল থেকে ফুটে যখন দানা হয়, দানা হলো আপনার ওই রায়ের মসুরির দানার সমান, তারপরে যখন আরেকটু মোটা হয়, তখন কিন্তু এই ফলটা ঝরে বেশি। আচ্ছা, ওই টাইমটাই, ওই টাইমটা কি ব্যবহার করলে ঝরবে না, তবে অত তো আর দাঁড়াবে না। সেই একটা গাছে তো ম্যাক্সিমাম জালি আসে, প্রচুর প্রচুর, তো অত যদি গাছে থাকে তাহলে তো গাছ মারা মানে ভারী সহ্য করতে পারবে, মরে যাবে, তো অত রাখা যায় না। তবুও আমরা লক্ষ্য করে দেখলাম, আমরা সেই টাইমে ভাবলাম যে মনে হয় এবার মোটা মোটা হয়েছে, কাঁচের টিপ্পির সমান হয়েছে, তো এই অবস্থায় সেচ দিলে মনে হয় একটু ভালো হবে। আমি সেচ দিলাম, সেচ দেওয়ার পর 3 দিন পর দেখছি আবার গুটি কাটছে। আমার ওই সেচটা দেওয়াই অপরাধ হয়েছিল। একটু টানের উপরে রাখতে, টানের উপর মানে আপনার ঝর্ণাতে করে জল, হয়তো ঘটিতে করে জল একটু দিয়ে দিলেন, যত গাছ যত আওড়ানোর পরে সেই গাছে জল দিলাম সামান্য, সেই গাছে মুকুল বেশি আসবে আর ফল বেশি আসবে, এর নিয়মই হচ্ছে তাই। তো এই করেই মোটামুটি চলছে আপনার চাষবাস? এইভাবেই চলছে। আমি ওই জমিতেই ওই মালটা 3 বছর চলছে পুষতে, ওর মধ্যে আমি বিভিন্ন রকমের সবজি করি, যেমন শশা করেছিলাম, শশা আমি 14-15 হাজার টাকার বেচেছি, একটু নামলা হয়ে গিয়েছিল, আমার 1,003 টাকা খরচ, আমি 14,000 আপ করেছি। আর তো বেশি দিনের তো নয়, শশা তো মানে 1 মাস, 1-1.5 মাস খুব বেশি হয়, ওই 1 মাসই হয়, 1 মাসই হয়, 1 মাসই হয়, 1 মাস হয়তো 5-10 দিন কোনো রকমে হয়, কোনো দিন। কিন্তু শশাও একটা লাভজনক। মানে অল্প সময়ের মধ্যে শশা এত ধরে, মানে লাভটা খুব বেশি। এটা প্রত্যেকেই বলে যে অল্প সময়ের মধ্যে একটা ভালো কিন্তু এখন তো বাজারে শশার দামও তো খুব সব সময়, গত কয়েক বছর ধরেই দেখছি, মানে শশার দাম বাজারে বেশ ভালো রকমের, মানে কমতির দিকে নেই একদম। না, কত করে বিক্রি করেছিলেন এবছর? আমরা যখন প্রথম তুললাম তখন আমরা ভরা সিজনে তুলেছি, আমার একটু লেট হয়ে গিয়েছিল 15 দিনকার, আমি 30, 32, 35 পাইকারি এইসব রেট, পাইকারি 30-32 বিক্রি করেছে। আমরা তো সবসময় 50 টাকা কিলো শশা কিনে খেয়েছি, আমি 30, 35, 32 এরকম। তো যাক, আপনারা একটু লাভ যদি পান তাহলে আমাদেরই ভালো লাগে, যে আপনারা এত কষ্ট করে মানে ফসল ফলাচ্ছেন, সেখানে একটু যদি লাভ না করেন তাহলে কি করে চলবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সিরাজুল ইসলামের যে চাষবাস এবং ফল চাষ, বিশেষ করে মাল্টা লেবুর চাষ উনি অনেকটাই করেছেন, সেসব কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं,
क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এখন শুনে নেব লোকগীতি, শিল্পী অমর পাল। সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া। আগা পাছায় নিশানুরে, আগা পাছায় নিশানুরে, যুবতীর মন চাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া। আগা পাছায় গলই দুইখান কাইকা মাছের ঠুইটা, আহা বেশ বেশ বেশ। পঙ্খির পাংখা ওড়ে যেমন বাইছার হাতে বৈঠা, আহা বেশ বেশ বেশ। লাহুর ভাঙ্গা পবন বেগে, লাহুর ভাঙ্গা পবন বেগে, ছুটে কলকলাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া। আগা পাছায় নিশানুরে, আগা পাছায়, আগা পাছায় নিশানুরে, যুবতীর মন চাইয়া রে। সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া, সুন্দরীরা মাঝিরে না উজান চলে ধাইয়া। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অমর পাল। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামে। আর এই গ্রামে এসে একজন মহিলা ছাগপালককে পেয়েছি, যিনি ছাগল পালন করেন। আসুন একটু পরিচয় করি। আপনার নাম? নমিতা হাজরা। নমিতা হাজরা। সংসারে কে কে আছে? সংসারে স্বামী আছে, অবিবাহিতা মেয়ে আছে, অবিবাহিতা ছেলে আছে। মানে তারা এখন পড়াশোনা করছে, তাদের খরচা কিছুটা আমাকে এতে থেকেই জোগাড় করতে হয়। হ্যাঁ। আপনাদের এই সংসারটা কিসের ওপরে নির্ভর? সংসারটা আমার স্বামী ওই মাছের ব্যবসা করে, মাছের ব্যবসা করে উনি বাইরে থাকেন, আর আমি বাড়িতে টুকটাক ছেলে মেয়েদের খাতা পেন যেগুলো জোগাড় মানে অলরেডি মানে হাত খরচের জন্য হয়তো কারোর কাছে চাইলে পাবো না, সেটা তো আমি মানে রুজি রোজগারের মতন এরকম একটা ইয়ে করি আর কি। তো কি করেন বাড়িতে, কি কাজ করেন? বাড়িতে কাজ বলতে আমাদের রান্না খাওয়া আর এই গরু এই ছাগলের হাঁসের দেখাশোনা করা, তাদেরকে সময়ে খেতে দেওয়া, তাদেরকে সময়ে টাইম টেবিল করতে। ছাগল পালন করছেন আর আপনি সঙ্গে হাঁসও আছে। হাঁস কি আমাদের দেশি হাঁস না ক্যাম্বেল হাঁস? দেশি হাঁস। দেশি দেশি হাঁস।
তো এগুলো কি মানে নিজে কিনে পুষছেন না এমনি সরকারি কোনো না, সহযোগিতা? সরকারি কোনোই না, আমার সহযোগিতা কিছু পাননি? না পাইনি। সরকারি কিন্তু অনেক জায়গায় সহযোগিতা হ্যাঁ, করে, দিয়েছে। ক্যাম্বেল হাঁস হ্যাঁ। দেয়। কিন্তু আমরা না, আমরা এই বিক্রি করতে আসে তাদের সঙ্গে কিনে নিয়ে আমরা ঘরে পালিত করছি আর কি। হ্যাঁ, মানে ছেড়ে পোষেন হ্যাঁ, হাঁসগুলোকে? হ্যাঁ, ছেড়ে পোষেন। সামনে পুকুর আছে, পুকুরে একটু থেকে তারা তো একটু জল ভালোবাসে, ওই জন্য জলের দিকে একটু ছেড়ে দিই। কিন্তু খাবার টাবার আমাদের কেনা খাবার, কেনা খাবার মানে হ্যাঁ, কিনে খাওয়াতে হয়? কিনে খাওয়াতে হয়। ধানটা কোনো সময় দেখা যাচ্ছে ডিম দিচ্ছে না, তখন হয়তো সময় হয়ে গেল, লেট হচ্ছে, তখন একটু ধান কিনে নিয়ে আসতে হয়, ধান খাওয়াতে হয়। আর ছাগল আছে বলছিলেন, হ্যাঁ, ছাগল। কটা আছে ছাগল? ছাগল 10টা আছে। 10টা? হ্যাঁ, এখন মানে ছায়ে মায়ে 10টা নাকি? ছাই মায়ে 10টা, দুটো সবসময় বাঁধা থাকে, মানে ওরা চড়তে যায় না, গাভিন বলে ওই জন্য ছাড়ি না, আর সব ঘুরতে গেছে সব ঠিক। মানে ছেড়ে পোষেন? ছেড়ে পোষে মানে খাবার দাবার খায়, সঙ্গে যান না এমনি ছেড়ে দিয়ে? না, এমনি ছেড়ে দিই, একটু দেখতে হয়, ওদেরকে মানে খাবার খোল খাওয়াতে হয়। 22 টাকা কেজি হয়, কোনো সময় 20 টাকা কেজি হয়। আর মাইলো 1 মুঠো করে ভিটামিন থাকবে না বলে মাইলো কিনে নিয়ে আসি, 20 টাকা কিলো, 20 টাকা কিলো মাইলো নিয়ে আসি। তখন যখন ওই খড় খাওয়ায়, খড়ও কিনে নিই। আমাদের জমিতে কোনো, আমার জমি জায়গা কিচ্ছু না, আমাদের শরীরের ওপর নির্ভর। হ্যাঁ, এই জন্য এইগুলো আমি পালিত করি যাতে একটু এ থেকে লাভ হয় আপনার? লাভ বলতে মনে করেন কিনে তো খাওয়াতে পারবো না বাচ্চাদেরকে, একটা ডিমের দাম 10 টাকা, তাই সেই 10 টাকাটা আমি কিনতে যাব, একটু মেহনত করলে হয়তো ঘর থেকে পাবো, এই আশায় এইগুলো করছি। এমনি ধরুন বলছেন 15টা হাঁস, 15টা হাঁসে প্রতিদিন এমনি ডিম হিসাবে কতগুলো করে? আপনি মানে 8টা 10টা মানে 15টা হাঁসের মধ্যে 7-8টা মানে পাচ্ছি। হ্যাঁ, তারপরে যখন অ্যাভেলেবেল হয় তখন 15টা, হ্যাঁ বেশি হয় এরকম। হ্যাঁ। এরকম। তো হাঁসের ডিম তো আপনাকে বিক্রি করেন? হ্যাঁ, আমি বিক্রি করি। কতগুলো করে দেয় ডিম এক একটা হাঁসে? একটা হাঁস কোনো মাসে হয়তো 28টাও দেয়, আবার মনে হয় 30টা হয়ে যায়, আবার কোনো সময় হয়তো শরীর সরকার সব মানুষের এই আছে, পশু পাখিরও আছে, হয়তো যখন দেয় না দেখা যাচ্ছে। আবার কতদিন পর দেয় ডিম? একবার ডিম দেওয়ার পরে? একবার ডিম দেওয়ার পর একটু রেস্ট নেয়, 15 দিন রেস্ট নিয়ে আবার দেয়, আবার দিতে থাকে। মানে খাওয়ার উপর নির্ভর করে, মানে ভারী একটু খাবার, ওই ধানগুলো কিনে নিয়ে এসে খায়, 15 টাকা 16 টাকা কিলো ধান নিয়ে এসে দিতে হয়। তখন দেখা যায় যে ধানটা যখন খাওয়া হয়ে যায় তখন একটু শরীরটা ওদের ভালো হয়, ভিটামিনটা পায়, তখন ডিমগুলো আবার ঠিক টাইম মতো নেওয়া দেয়। আবার শরীর খারাপ হলে ওষুধ নিয়ে আসতে হয়, দোকান থেকে বলে গরু ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে আসতে হয়, ট্যাবলেট খাওয়াতে হয়। যখন থপ করে বসে পড়ে, বসার সময় হাঁটতে পারে না, তখন আমরা মনে মনে ভাবি যে রোগ হয়েছে। হ্যাঁ, সেটা ভাবি যে তখন কি বললে ওষুধটা দিয়ে দেয়, তখন ওষুধটা খাওয়ানোর পর তখন আবার সুস্থ হয়ে যায়। এরকম খরচ আছে ওদের পিছনে। সে তো আছেই খরচ, মানে যত্ন পরিচর্যা করতে হবে, খরচও আছে। তো একটা তো আপনি দেখছেন যে এখান থেকে একটা ডিম পাচ্ছেন, সেই ডিম থেকে হয়তো আপনি প্রতিদিনে একটা 40-50 বা 60 টাকা একটা পাচ্ছেনই। হ্যাঁ, 50-60 টাকা পাচ্ছি প্রতিদিন পাওয়া যায়? হ্যাঁ, 70 টাকা মানে পার ডে আমার পাওয়া যায়। হ্যাঁ, তো এটাকে আপনি বেশি পরিমাণে করছেন না? বেশি পরিমাণে আমার বাড়িটা একটু ছোট, তো বাড়িটা একটু ছোট, রাখার ওদের অসুবিধা, হয়তো একসঙ্গে অনেকগুলো রাখলে হয়তো কষ্ট হবে ওদের। মানে আমি যতটুকু ক্ষমতার জোরে মানে যা করি ওদেরকে সুস্থ মানে করি আর কি, সুস্থ রাখবার চেষ্টা করি। হ্যাঁ, যদি কোনো সরকারের অনুদান পায় তাহলে আমি বড় করেও করতে পারি, সেটা তো কোনোদিন পাইনি। আর আমি এই মতো মানে কারোর কাছে এর জন্য কি যোগাযোগ করেছেন কোনো ব্লকে বা কোথাও? এটা যোগাযোগ করবেন, এরকম মহিলাদের অনেক জায়গায় মানে সরকারি সাহায্য দেয়। যখন আমার বিয়ে হয়ে আসলাম তখন শ্বশুর বাড়িতে দেখি সব খাটনির উপর নির্ভর। আমার তখন একটা মনে হলো যে সামনে পুকুর আছে, তাহলে কি করব, মানে স্বামীকে চাইতে পারি না পয়সা, যে দেবে কোথা থেকে, মানে তার ইনকাম না থাকলে মানে কোনো ভাতটুকুনাই জোগাড় হতো কোনো রকম। দাম হচ্ছে আমি হাঁস মুরগি মায়ের থেকে একটু হাঁস মুরগি কিনে নিয়ে এসে তখন থেকে আমার মা হাঁস মুরগি বাড়িতে না থাকলে আমার মাথাটাই খারাপ করে, যে আমি ওই নিয়েই চলি। কোনো সময় না থাকলে আমি মানে পাগল হয়ে যায়, মানে ওরা তো কোনো অত্যাচার নাই ওদের। হ্যাঁ, সকালবেলাতে খেয়ে দিয়ে পুকুরে চলে যায়, পুকুরে জাস্ট ওরা মানে খাবার পায় না কিছু, হ্যাঁ চড়ে বেড়ায়, তারা একটু হাওয়া লাগে বেড়ানোর মতন আর কি। হ্যাঁ, কিন্তু আবার যখন আসে তখন একবার ওই দুপুরের দিকে একবার ওঠে, তখন আবার একটু ভাত খেয়ে নেয়, আবার সন্ধ্যার দিকে যখন আসে তখন আবার চাল কিছু খুদ ওইগুলা দিলে এবারে তখন ওরা খেয়ে। বেশ বন্ধুরা, এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামের নমিতা হাজরার সঙ্গে তার যে ছাগ পালন এবং যে হাঁস মুরগি পালনের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।